আর কতদিন আমরা বাইরের দেশের ফুটবল প্লেয়ারদের পুজো করব? আর কতদিন আমরা বাইরের দেশের ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে ঝগড়া করব? আর কতদিন আমরা বাইরের দেশকে নিয়ে ফুটবলে সাপোর্ট করব? আর কতদিন বাইরের দেশের পতাকা ফুটবল প্লেয়ারদের পতাকা নিয়ে আমরা লড়াই করব, আমরা আমাদের দেশে লাগাবো? আর কতদিন? আর কতদিন? আর সেই ধৈর্য আমাদের ধরতে হবে না। এর জন্য পুরো ক্রেডিট চাই রঞ্জিত বাজাজ স্যারকে, যিনি এতটা ফুটবলের প্রেমী এবং এতটা ফুটবলের জন্য পাগলামি করেছেন যে তিনি তিনার ওয়াইফের গোল্ড বন্ধক রেখে ভারতের আন্ডার-15 ছেলেদেরকে নিয়ে ইউরোপের মাঠে ফুটবলের ঝান্ডা গেড়ে এসেছেন, ভারতের ঝান্ডা গেড়ে এসেছেন। আজকে সেই মহান ব্যক্তির কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেই মহান ব্যক্তি হচ্ছে রঞ্জিত বাজাজ, যিনি ভারতবর্ষের ছেলেদের পায়ে ফুটবলের ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, যিনি ভারতবর্ষের সেই সব আন্ডার-15 ছেলেদের পায়ে দেখতে পেয়েছেন ভারত আগামীতে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু আগামীতে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে। এবার আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিলদের সঙ্গেও বড় বড় টিমের সঙ্গেও বড় বড় দেশের সঙ্গেও ভারতও আন্ডার-15 ফুটবল খেলবে। সবাই অবাক হয়ে গেছেন? না, অবাক হওয়ার কিছু নেই। এর জন্য পুরো ক্রেডিট হচ্ছে আমাদের স্যার রঞ্জিত বাজাজ, যিনি আন্ডার-15 ফুটবলারদের কোচ। আরো রঞ্জিত বাজাজ স্যার বলেছেন, ওই ফুটবলের যদি পুরো কোচের দায়িত্বটা ওনাকে দিয়ে দেয়, তাহলে আন্ডার-15 ফিফা ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ ট্রফিটা ভারতের হাতে থাকবে। তার সঙ্গে আপনাদের বলে দিই, 56 লক্ষ টাকা লোন নিয়েছে ভারত সরকারের কাছ থেকে এবং নিজের ওয়াইফের গহনা কিন্তু বন্ধক রেখে দিয়েছে। কতটা পাগলামি নিজের ভেতরে না থাকলে এতটা বড় রিস্ক নেওয়া যায়, কতটা ভালোবাসা না থাকলে এইরকম বড় রিস্ক নেওয়া যায়। আর এইরকম রিস্ক এক ভারতবর্ষের নাগরিক ছাড়া কেউ নিতে পারে না, কারণ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে। তা আজ প্রমাণ করে দিলেন রঞ্জিত বাজাজ স্যার। তার সঙ্গে আপনাদের বলি, ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতবর্ষের আন্ডার-15 ফুটবল টিমকে ইনভাইট করেছে 22 অক্টোবর থেকে, যাতে ফিফা ওয়ার্ল্ড কাপে ওরা যোগদান করতে পারে। কতটা আনন্দের বিষয়। আমরা সব সময় ক্রিকেটকে নিয়ে পড়ে থাকি। ভারতবর্ষে ক্রিকেট ছাড়া আর কিছু হয়তো খেলা নেই আমাদের মনে হয়, কিন্তু আমাদের ভাবতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা টিমের প্লেয়ার আছে, প্রত্যেকটা টিমের কোচ আছে, প্রত্যেকটা টিম আমাদের ভারতবর্ষের পতাকা বাইরের দেশে গর্বে উঁচু করে দিয়ে আসছে। আমরা হয়তো অনেক প্লেয়ারকে চিনি না, অনেক খেলাকে জানি না, কিন্তু সেই সব খেলা ভারত রিপ্রেজেন্ট করে অন্যান্য দেশে। তো ক্রিকেটকে আমরা যতটা সহযোগিতা করি, যতটা চেয়ার আপ করি, অন্যান্য খেলাকে আমাদের চেয়ার আপ সহযোগিতা করতে হবে। তার সঙ্গে ভারত এই প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পাচ্ছে আন্ডার-15-এ। এক ইউরোপের মাটিতে ফিনল্যান্ডকে 19-0 গোলে হারিয়ে ভারত কাপ জয় করেছে। সেই সব ছোট ছোট ছেলেদের পায়ে ভারতবর্ষে আগামীতে ফুটবলের ভবিষ্যৎ দেখা যাচ্ছে। আপনাদের কি মতামত? রঞ্জিত বাজাজ স্যার যেটা করছে সেটা ঠিক করেছে না ঠিক করেনি, তা আমার কমেন্ট বক্সে আপনারা জানান। আর এইভাবে আমাদের ভারতবর্ষের ফুটবল প্লেয়ারকে চেয়ার আপ করুন, সহযোগিতা করুন এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিন যে ফিফা ওয়ার্ল্ড কাপে ভারতবর্ষ আমাদের খেলছে। কি ঠিক বলেছি তো? তো আমরা সবাই মিলে আমাদের এই আন্ডার-15 ফুটবলের প্লেয়ারদের টিমকে, ভারতবর্ষের টিমকে আমরা সবাই চেয়ার করব। তার সঙ্গে স্যালুট জানাই রঞ্জিত বাজাজ স্যারকে, যিনি আমাদের ভারতবর্ষের ফুটবল প্লেয়ারদের কথা, ভারতবর্ষের ফুটবল টিমের কথা, ভারতবর্ষের ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে নিজে এত বড় রিস্ক নিয়ে, নিজের উপর গহনা বন্ধক দিয়ে 56 লাখ টাকা লোন নিয়ে সেই সব প্লেয়ারকে ইউরোপের মাঠেতে নিয়ে গিয়ে তাদের রিপ্রেজেন্ট করেছে এবং ভারতবর্ষের পতাকাকে গর্বে উঁচু করে দিয়ে এসছে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।